কি আশ্চর্য, ইলিশ মাছের দাম বৃদ্ধি যতই পাক না কেন আমাদের বাঙালিদের কিন্তু ইলিশ মাছ খাওয়া মোটেও বন্ধ হচ্ছে না। ইলিশ মাছ বলে কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে ইলিশ মাছ আবারও রান্না করব। ইলিশ মাছ যেহেতু আমার অনেক পছন্দ, আর ইলিশ মাছ কিন্তু আমাদের বাঙালিদের সবারই পছন্দ, কম বেশি সবাই। যতই মানুষের অ্যালার্জি থাক না কেন ইলিশ মাছ খাওয়া কিন্তু মোটেও বন্ধ হচ্ছে না। আর ইলিশ মাছের দাম এখন দিনের পর দিন এত বৃদ্ধি পাচ্ছে, তারপরেও কিন্তু ইলিশ মাছ খাওয়া বন্ধ হচ্ছে না। তো আজকে আমারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, রান্নার ভিডিও। ইলিশ মাছগুলো প্রথমেই আমরা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছি। আর আজকেও মাটির চুলায় আবারও রান্না করছি। আর মাটির চুলা রান্না তো অনেক মজা। আর আমি তো সবসময়ই বলি যে আমি এখন থেকে রেগুলারই মাটির চুলায় রান্না করব, যেহেতু আমাদের কাছে খুবই ভালো লাগে। তো মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। অনেকেই শুনি যে ইলিশ মাছ না ভেজেই ভুনা করে বা রান্না করে, সেটাও নাকি একরকম স্বাদ। হ্যাঁ, ইলিশ মাছ না ভেজে রান্না করলেও কিন্তু সেটা আরেক রকম স্বাদ পাওয়া যায়, সেটাও কিন্তু অনেক মজা হয়। তো সেটার ভিডিও আমি একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এদিকে মাছগুলো ভাজা হয়েছে। আর আমাদের পরিবারে কিন্তু ইলিশ মাছ ভাজাটা সবাই ভীষণ রকমের পছন্দ করে, আর ভেজে রান্নাটাও কিন্তু অনেক পছন্দ করে। তো গ্রামে প্রদেশের পরিবেশে নাকি অনেকেই আছে যে ইলিশ মাছ না ভেজেই রান্না করে। তো ইলিশ মাছ রান্নার জন্য এইদিকে সব কিছু কষিয়ে নেওয়া হচ্ছে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর আদা রসুন বাটা, এখানে হলুদ মরিচ লবণ, তারপরে একটু ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটো দিয়ে দিচ্ছে। আজকে আমরা টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এটা অনেক ভালো লাগবে। আর টমেটো একটু বেশি দিলে কিন্তু অবশ্যই একটু মরিচের গুঁড়োটা বেশি দিতে হবে, না হলে কিন্তু একটু টকটক ভাব চলে আসবে। তো এইদিকে আমরা ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে তত মজা, সবসময় আমি এই কথাটাই বলি। আর এদিকে এই তো চুলাও ধরানো হচ্ছে। আর এখন আসলে আবহাওয়ার কোনো ঠিক নাই। এই বৃষ্টি, এই গরম, প্রচণ্ড রকমের গরম পড়ে গ্রীষ্মকালীনের মতো, আবার এই বৃষ্টি। তো যাই হোক, এদিকে কষানো শেষে তারপরে পানি দিয়ে এখন ইলিশ মাছটা দিয়ে দেওয়া হয়েছে। পানি কিন্তু খুবই অল্প পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে, বেশি পানি দিলে আসলে ইলিশ মাছের স্বাদটা ভালো লাগবে না। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, আমার এই মাটির চুলা রান্নাটি কেমন লাগে, যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন। আর আমার রান্নাগুলো কেমন হয় সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ সব কিছু আপনারাই যাচাই করবেন। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায় আমি অনেকটাই এগিয়ে যাব, তাই সবসময় আমাকে সাপোর্ট করবেন। এদিকে রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো ভালো করে সব দিকে যাতে এই মশলাগুলো সব মাছেই যাতে যায়, তাই ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছে। শেষে আমরা একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগবে, আমার কাছেও খুব ভালো লাগে ধনেপাতার ঘ্রাণটা শেষে। তো মাছটা কিন্তু হয়ে গিয়েছে, কালারটা দেখতে পেরেছেন, অনেক কিন্তু সুন্দর হয়েছে। আমার কাছেই কিন্তু ভীষণ রকমের ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আপনাদের কাছে যদি ভালো মন্দ যেটাই লাগুক একটা কমেন্ট করে আসবেন। আর আমার মাছটি আমি তো এখন গরম গরম ভাত দিয়ে খাবো, সেই অপেক্ষায় ছিলাম। তো অনেক সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পেরেছেন। আজকে কিন্তু অন্যরকম একটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে অনেকটা এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।